বিসমিল্লাহির রহমানির রহিম। 15ই জানুয়ারি 2025। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমার ভিডিও দেখেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। ঘুরে ফিরে সেই টিউলিপ সিদ্দিকী গতকাল রাত থেকে বাংলাদেশে যারা খ্যাতিমান ইউটিউবার তারা টিউলিপ সিদ্দিকীকে নিয়ে অনেক কম মন্তব্য করেছেন। আমি যেহেতু একজন ক্ষুদ্র মানুষ, অখ্যাত মানুষ, তাই আমারটা একটু দেরি হচ্ছে। বিষয়টা কি? বিষয়টা একটা আমাদের ক্লিয়ার হওয়া দরকার। টিউলিপ সিদ্দিকী কি দুর্নীতিতে তার অভিযোগে প্রমাণ হয়েছে কি না? যতটুকু জানলাম অভিযোগ প্রমাণ হয়নি, তদন্তাধীন আছে। তিনি গতকালকে স্বেচ্ছায় হোক আর যেভাবে হোক তিনি পদত্যাগ করেছেন। কথাটা আবারও বুঝতে হবে। টিউলিপ সিদ্দিকী গতকালকে তিনি স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন। তিনি নগরমন্ত্রী এবং দুর্নীতি বিরোধ বিষয়ক একটা কমিটির নেত্রী তিনি সেখানে লেবার পার্টি থেকে। কিন্তু ইংল্যান্ডের যে রাজনীতি, ইউরোপের যে সভ্যতা, যে রাজনীতি, সেই রাজনীতি আমাদের বাংলাদেশের রাজনীতি এক নয়। টিউলিপ সিদ্দিকীর রক্তের মধ্যে বাংলাদেশের রক্ত আছে, এই কারণে তিনি অনেক দেরি করেছেন। কারণ ব্রিটিশদের রাজনীতিতে যদি কারো বিরুদ্ধে অভিযোগ আসে, ওই সময় থেকে তিনি স্বেচ্ছায় সরে দাঁড়ান, তদন্ত হয়, নির্দোষ প্রমাণিত হলে তিনি আবার তার চেয়ারে গিয়ে বসবেন। কিন্তু ইংল্যান্ডের ইতিহাসে বোধহয় এবারই প্রথম যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী সর্বাত্মক চেষ্টা করেছেন টিউলিপ সিদ্দিকীকে আড়াল করার জন্য। ইংল্যান্ডের ইতিহাসে আর এই ধরনের কোনো নজিরবিহীন ঘটনাও ঘটেনি। একটা পর্যায়ে টিউলিপ সিদ্দিকীর মনে হয়েছে যে তার সরে যাওয়া উচিত, কারণ যেহেতু তিনি বাংলাদেশের নন, তিনি বাংলাদেশ আওয়ামী লীগেরও নন, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের এমপি নন। তিনি ইংল্যান্ডের একটা স্বনামধন্য দলের এমপি, যে দল ব্রিটেনের সংসদীয় রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। যে কথা বলছিলাম যে তিনি স্বেচ্ছায় সরে আসার পর আমাদেরকে দেখতে হবে যে যে অভিযোগটা তার বিরুদ্ধে আনা হয়েছে, সেই অভিযোগের তিনি কতটুকু অভিযুক্ত হন। অভিযোগ যদি তার বিরুদ্ধে প্রমাণিত না হয়, তাহলে হয়তো তিনি আবার রাজনীতিতে ফিরে যাবেন। যারা অনেকে বলা বলি করছেন হয়তো ইংল্যান্ডের প্রধানমন্ত্রী তিনি হতে পারেন। জানি না ব্রিটিশরা কোনো অশ্বেতাঙ্গ বা এশীয় বংশোদ্ভূত কাউকে প্রধানমন্ত্রী মানবেন কিনা। আর যদি প্রমাণিত হয় তাহলে তার রাজনীতি এখানেই শেষ, এবং ব্রিটেনের যে লেবার পার্টি তারা একটা সমালোচনার মুখে পড়ে যাবে আগামী নির্বাচনে। তার কারণটা হলো টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে ব্রিটেনের বর্তমান যে অপোজিশন পার্টি, যেটা কনজারভেটিভ পার্টি, সেই কনজারভেটিভ পার্টি টিউলিপ সিদ্দিকীকে বহিষ্কার করার জন্য বা অব্যাহতি দেওয়ার জন্য বারবার প্রধানমন্ত্রীর কাছে তারা অনুরোধ জানিয়েছে। প্রধানমন্ত্রী অনেক দেরি করেছে। আমরা হলাম বাংলাদেশের মানুষ, রাজনীতি একরকম দেখি, ইউরোপের মানুষ এইভাবে দেখে না। আমাদের বাংলাদেশে যেমন একজন নেতাকে বহু মানুষ গালি দেয়, নেতার বউকে প্লট দেয়, নেতার মেয়েকে গালি দেয়, নেতার জন্য প্লট, ফ্ল্যাট আর বাকিগুলো নাইবা বললাম, নেতার উমরা খরচ, নেতার বড় খরচ, নেতার ছেলের বিয়ে, মেয়ের বিয়েতে গরু খাসি উপহার দেয়। ইংল্যান্ডে এসব নেই। ওসব অসভ্যতামি ইংল্যান্ড নিজেরা করে না। তারা এইসব অসভ্যতামি তাদের যে কলোনি, যারা দাস, আমরা যারা দাস ছিলাম ব্রিটিশদের, ওই দাসদেরকে তারা এই শিক্ষাটা দিয়ে গেছে। কিন্তু তারা নিজেরা তাদের সন্তানদেরকে ব্রিটিশরা এই শিক্ষা দেয়নি। রাজনীতিতে দুর্বৃত্তায়ন, রাজনীতিতে বেহায়াপনা, রাজনীতিতে বিশৃঙ্খলা, রাজনীতিতে চাঁদাবাজি, রাজনীতিতে লুটপাট, সম্পদ অবৈধভাবে আহরণ, ব্রিটিশরা তাদের দেশের নাগরিকদেরকে, তাদের দেশের সন্তানদেরকে তারা এই শিক্ষা দেয়নি। এই শিক্ষা তারা আমাদেরকে দিয়েছে। আমরা যারা তাদের দাস ছিলাম, আবারও বলি গোলাম ছিলাম, সোজা কথায়। যারা আমরা এখনো এশিয়াতে আছি, আমাদের চিন্তা চেতনা এখনো দাসত্বের ভাব আছে, আমরা এগুলোতে অভ্যস্ত। তবে দুঃখজনক শেষ কথাটা বলি, বঙ্গবন্ধুর বংশে প্রত্যেকটা লোকের ইতিহাস খোঁজ করলে দেখা যায় শুধু টাকা পাচারকারী। এটা বড় দুর্ভাগ্য। জাতির পিতা হিসাবে যাকে সম্মান দেওয়া হয়েছে, যিনি দেশের দেশের একজন বড় মানের নেতা, জাতির পিতা বলা হয়, সেই নেতার ছেলে আর মেয়ে যেভাবে নেন আপনারা,
ভাই ভাতিজা বোনের ছেলে একটা লোকও আপনারা পাবেন না যারা দুর্নীতির সাথে জড়ায় নাই এবং টাকা পাচার করে নাই। আমাদের দুর্ভাগ্য হলো এইখানে। ধন্যবাদ সবাইকে।